ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মার্জিন তো ভালোই হবে, এখনো পর্যন্ত যেটা হয়নি, কিন্তু আমরা টার্গেট রেখেছি 1,00,000 ভোট। খড়গপুরের মানুষের কাছে আমরা দাবি রেখেছি, নিশ্চয়ই তারা আমাদের দাবি পূরণ করবে। এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। তো আমার এক্সপেক্ট ছিল 1100 লিড পাবো, এটা আমি থাইস পেয়েছি, 3 গুণ পেয়েছি। বিজেপি 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল ট্রেন, এটা সব ফার্স্ট রাউন্ডের ট্রেন করছে। আর আপনার পোস্টাল ব্যালট কাউন্ট হয়েছে, কিন্তু ডিক্লেয়ার তো এখন করবে না এই 3 রাউন্ডের আগে। ধরুন নন্দীগ্রামে 18 রাউন্ড ভোট হবে, 15 রাউন্ডে পোস্টাল ব্যালট ডিক্লেয়ার হবে। আর এখানে ভবানীপুরে ধরুন 20 রাউন্ডে কাউন্টিং কমপ্লিট হবে, 17 রাউন্ডে ডিক্লেয়ার হবে। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে, এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21-24, হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। মালদাতে বা মুর্শিদাবাদের বহু সিটে বা উত্তর দিনাজপুরেও যেটুকু নিয়েছি, করণদিঘি বা অন্য জায়গায় কংগ্রেস ভালো ভোট কোনো ইভিএমে পেয়েছে মুসলিমদের ইনিশিয়াল। এই 1-2 রাউন্ড চলছে। আর আমার নন্দীগ্রামে ফার্স্ট রাউন্ড আমি পেয়ে গেছি, 3000 লিডেছে, এটা 18 রাউন্ড অব্দি যাবে। যাতে আমার এক্সপেক্ট ছিল 1100 লিড পাবো, এটা আমি থাইস পেয়েছি, 3 গুণ পেয়েছি। প্রস্তুতি পুরো আছে সরকারের তরফ থেকেও, কমিশনের তরফ থেকে, আমাদের তরফ থেকে। সাধারণ মানুষ যে ইচ্ছা নিয়ে ভোট দিয়েছেন, পরিবর্তন নিশ্চিত হবে। নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন পুলিশ আর ফোর্সই আছে, আর কেউ নাই। কারণ কি, যারা নির্বাচনে গন্ডগোল করতে পারেনি, এবারে চেষ্টা করবে সেটা বিফল করে শান্তিপূর্ণ ভোট গণনার রেজাল্ট হোক, এটা আমরাও চাইছি, কমিশনও চাইছেন। কিন্তু চেষ্টা হলেও সফল হবে না গন্ডগোল করা। আপনার মার্জিন কত আশা করছেন? মার্জিন তো ভালোই হবে, এখনো পর্যন্ত যেটা হয়নি, কিন্তু আমরা টার্গেট রেখেছি 1,00,000 ভোট। খড়গপুরের মানুষের কাছে আমরা দাবি রেখেছি, নিশ্চয়ই তারা আমাদের দাবি পূরণ করবেন। খড়গপুর না, বাকি বিধানসভা কেন্দ্রগুলি সব জায়গায় একতরফা হবে, রেজাল্ট দেখে রাখুন, নতুন সরকার হবে। তৃণমূল কংগ্রেস যে 200-র বেশি আসনের দাবি করছে, আজকে পর্যন্ত 200 পাচ্ছে, আজ বিকাল থেকে আমরা পাবো ওটা। অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, যারা হেরে যায় তারা অভিযোগ করে। শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত, তারপরে যতগুলো নির্বাচন হয়েছে, সে পঞ্চায়েত ত্রিস্তর হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা হোক, লোকসভা হোক এবং উপনির্বাচনে এত বাড়াবাড়ি ওরা করেছিল না, তার জন্যে না আমার কোনো অভিযোগ নেই। ওদের অভিযোগের জবাব দিচ্ছি, তারপরে তুমি প্রশ্ন করো, আমি নিশ্চয়ই যা জিজ্ঞাসা করবো আমি বলবো। তাতে পরে এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। তো এই বাড়াবাড়িটা যদি দুর্বৃত্তদের নিয়ে আর বাংলার এবং কলকাতার পুলিশকে নিয়ে যদি না করতো, তাহলে এই জায়গায় তো ইলেকশন কমিশনকে আসতে হতো না। এই যে আজকে ইলেকশন কমিশনকে এত কঠিন হতে হয়েছে বা বাংলা কলকাতার পুলিশকে দূরে রাখতে হয়েছে, এটা তো বিকজ অফ তৃণমূল, বিকজ অফ মমতা ব্যানার্জি। তারপর ওরা কোন মুখে কথা বলে এবং অভিযোগ করে। অভিযোগ করছেন যে ডকুমেন্ট নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেগুলো ফেলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমি জানি না, পারবো না। শশী তো এখানে বসেও পড়েছিল, শশী আর কুণাল করছিল। তো ওরা এই ধরনের আজগুবি সমস্ত তৈরি করা অনেক, মমতা, অভিষেক এবং শশীরা সমস্ত করছে, আরো করবে। এগুলো ওদের হচ্ছে ওই বেস ওয়ার্ক। ওরা এই কি বলবে মানুষের কাছে, তার একটা বেস ওয়ার্ক করে নিচ্ছে। আমি তো একটু কনজারভেটিভ অ্যাসেসমেন্টের লোক, তো আমি প্রথম দিন থেকে যা বলছি, আজও বলছি 168 থেকে 174। আমার সিটে তো আমি জিতছি, প্রথম দিন থেকে বলেছি 200% আমি নিশ্চিত।